হ্যালো এভরিওয়ান, টিকা লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলে এসেছে আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব তালের মালপোয়া বা পাকোয়ান পিঠে। খুব মজার একটা রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কিভাবে এই রেসিপিটা তৈরি করছি সেটাই শেয়ার করতে চলে এলাম। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি, তালের মালপোয়া বা পাকোয়ান পিঠে। এটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়, আমার তো খুবই ভালো লাগে এটা খেতে। আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য তালের পাল্পটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম ঘন করে। তারপরে সেটাকে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা করে নেওয়ার পর এই যে একটা বড় জায়গাতে নিয়েছি, এটা বড় জায়গাতে নিলে মাখাটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে। তো দেখো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। তো এখানে চালের আটা ব্যবহার করছি, তো এখানে আমি শুকনো আটাটাই ব্যবহার করেছি, তোমরা চাইলে ভিজাটাও ব্যবহার করতে পারো। তো এইভাবে চালের আটা দিয়ে তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এখানে একদমই পানি ব্যবহার করিনি, ওই তালের পাল্পের সঙ্গে কিন্তু দেখো আটাগুলো একটু একটু করে দিয়ে মেখে নিচ্ছি। একটা খুব ঝরঝরে ভাবে এটা মেখে নিতে হবে আটা আর পাল্পটা। দেখবে মাখতে মাখতে না একদম ঝরঝরে হয়ে যাবে। যত বেশি মাখবে তত কিন্তু পাকোয়ান পিঠেটা ভালো হবে। তো এই যে দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। আর এখানে কিন্তু একদমই পানি ব্যবহার করা হয়নি। আর খুব ঝরঝরে হয়ে গেছে, একদম ঝরঝরে। দেখো এবার এর মধ্যে পানি ব্যবহার করব, একটু একটু করে পানি দিয়ে আবার মেখে নিতে হবে। যেরকম রুটি করার জন্য আটা মাখো ঠিক সেইভাবেই কিন্তু মেখে নিতে হবে। তো এই যে একটু একটু করে পানি দিয়ে কিন্তু মা এটা মেখে নিচ্ছে। খুব বেশি পানি কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, এইভাবে একটু করে পানি দেবে আর এভাবে মেখে নেবে। এভাবে মেখে নেওয়াটা কিন্তু খুবই দরকার, যত বেশি মাখবে এটা তত বেশি কিন্তু ভালো হবে। আর এই যে একদম রুটির যেরকম আটা মাখো ঠিক সেরকম হয়ে গেছে। এটা কিন্তু এখনো রেডি হয়নি, এখনো মাখতে হবে। যখন ঠিক এই রকম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে চিনি। এটা একদম মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কিলো মতো চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে আরও একবার মেখে নিতে হবে, তারপরে কিন্তু এর মধ্যে পানি দেব, কারণ চিনিটা মাখার পরই বোঝা যাবে যে কতটা পানি লাগবে। কারণ চিনিটা মাখার পর দেখবে অনেকটাই পানি ছাড়বে। তো তারপরে কিন্তু পানির মাপটা বোঝা যাবে। তো দেখো মাখা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হালকা গরম পানি। তো এখানে হালকা গরম পানি দিয়ে দিল মা। তো খুব বেশি কিন্তু পানি লাগেনি, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে প্রায় ছোট বাটির হাফ বাটি মতো পানি ব্যবহার করেছি। এই যে ব্যাটারটা ঠিক ওই রকমই হবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপরে একটা কাপের মধ্যে নিয়ে নিতে হবে ব্যাটারটা। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এবার দিয়ে দিতে হবে গরম গরম তেলে। এরপরে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সাইডগুলো দেখো ফুলে উঠছে। এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামেই রাখবে, তাহলে এটা ভেতর থেকে খুব সুন্দর হবে, একদমই কাঁচা থাকবে না। তো দেখো সাইডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এর এক পিঠ কিন্তু হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা এখনো কিন্তু কমানোই আছে। এবার উল্টে দেব আর এক পিঠ। তো এই যে দেখো কত সুন্দর ফুলে উঠেছে। তো বাকিগুলো ঠিক এভাবেই করে নেব, আগেটা যেভাবে করেছি ঠিক সেভাবে সবগুলো তৈরি করে নেব। তো দেখো উল্টে দিয়েছি, এটা আর একটা। তো ওপরে এইভাবে চামচ দিয়ে যদি তেলটা দিয়ে দাও তাহলে সাইডগুলো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়, এর কিনারাগুলো খুব সুন্দর তৈরি হয়। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর একটা লাইক করে দেবে। আর এই রেসিপিটা প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও।
তো দেখো আরেকটাও হয়ে গেল। তো এইভাবে চামচ দিয়ে ওপরে একটু তেল দিয়ে দিলে না সাইডগুলো দেখো খুব সুন্দরভাবে এর কিনারাটা তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। আর কে এভাবে বাড়িতে তৈরি করো এই রেসিপিটা তোমরা অবশ্যই বলবে। তো আমি মায়ের বাড়ি এলে মাকে এটা আমি তৈরি করতে বলি, কারণ মা খুব সুন্দরভাবে এটা তৈরি করে আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই যে উল্টে দেওয়া হলো আর এর কিনারাটা দেখো সাইডগুলো খুব সুন্দর হয়েছে। আর তিনটে আমি একটু বেশি করে ভেজেছিলাম, মানে একটু মুচমুচে করে নিয়েছিলাম। আর বাকিগুলো খুব বেশি মুচমুচে করিনি, কিন্তু তিনটে বেশি মুচমুচে করে ভেজে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, তালের মালপোয়া বা পাকোয়ান পিঠে। তো এই যে দেখতেই পাচ্ছ তিনটে আমি খুব বেশি করে ভেজে নিয়েছি একটু মুচমুচে করে। এবার দেখো তোমাদের ভেঙে দেখাচ্ছি, এর ভেতরটা দেখো একটুও কাঁচা নেই, কতটা জালিদার হয়েছে আর ভেতরে একটুও তেল নেই। আর এটা খেতে কিন্তু সত্যি দারুণ হয়েছিল, আমার তো বেশ ভালো লাগে এটা খেতে। আর এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করবে, বাড়িতে তৈরি করে সকলকে সার্ভ করবে, দেখবে সকলে কিন্তু ভীষণই মজা করে খাবে। আর এটা সত্যি খেতে দারুণই সুস্বাদু হয়, দারুণ লাগে খেতে। যারা পছন্দ করো তো তারা বুঝতেই পারছো এটা কতটা সুস্বাদু খেতে। আর যারা ভালোবাসো না খেতে তারাও প্লিজ একবার হলেও ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে আরেকটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো।